দুর্ভোগে রাজধানীবাসী ও বিরামহীন বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবাহ লগ্ন। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। লগ্ন, জানতে চাই যে রাজধানীতে 24 ঘন্টায় কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, একই সঙ্গে জানাবেন কোন কোন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জি, মুক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরিবাগে, অর্থাৎ পরিবাগ বা সমকালীন যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সবগুলোই আমরা ঘুরেছি এবং আবহাওয়া অধিদপ্তরের যে আজকে তথ্য সেটি অনুযায়ী কিন্তু আজকে ঢাকায় ভারী রকমের বৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে ঢাকায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা হচ্ছে 45 মিলিমিটার। আমরা স্বাভাবিক যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ড অনুযায়ী আমরা জানি যে 1 থেকে 10 মিলিমিটারের মধ্যে হালকা বৃষ্টি, এবং এই সংখ্যাটা যখন 44 পেরিয়ে যায়, অর্থাৎ 44 থেকে 88-এর মধ্যে আসলে তখন কিন্তু এটাকে মোটামুটি ভারী বৃষ্টিপাত হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে। গেল দুদিন ধরেই কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকায় বিশেষ করে হচ্ছে পুরান ঢাকায় এবং ঢাকায় মিরপুর কিংবা হচ্ছে মহাখালীর বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা সকাল থেকে জায়গাগুলো পর্যবেক্ষণ করেছি। তবে আপাতত আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এর অদূরেই কিন্তু রয়েছে বাংলা মোটর, অর্থাৎ কর্মব্যস্ত মানুষের জীবনটা যেখানে শুরু হয়ে থাকে। এখানে কিন্তু আমরা দেখেছি যে যারা বিভিন্ন কর্মব্যস্ত মানুষ রয়েছেন, যারা স্বল্প পাল্লা বা দূরপাল্লার মানুষজন রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে যারা ছোট ধরনের যানবাহনগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন, তারা কিন্তু আলাদাভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা কিংবা অন্যান্য যে তাদের যে অনুষঙ্গ রয়েছে সেগুলো নিয়ে তারা বেরোচ্ছেন। এবং এর সাথে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি। বিশেষ করে হচ্ছে পুরান ঢাকার বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মালিটোলা থেকে গুলিস্তান পর্যন্ত যে সড়ক রয়েছে সেখানে আমরা জলাবদ্ধতার একটা চিত্র দেখেছি। এবং এর পাশাপাশি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি, তো এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে যারা লোকজন রয়েছেন, যারা আছে পথচারী রয়েছেন, যারা আসলে কর্মব্যস্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু এখন একটা বাড়তি নিরাপত্তা নিয়ে বা সতর্কতা নিয়েই কিন্তু যাচ্ছে, যেহেতু বৃষ্টির কারণে আসলে ভোগান্তির মাত্রাটা এমনিতেই বেড়ে যায়। আর একটা বিষয় জানাতে চাই যে যেহেতু বৃষ্টি যখন হয়ে থাকে, বিশেষ করে বৃষ্টি হলে কিন্তু ঢাকার যে বায়ু দূষণের যে মাত্রা রয়েছে সেটি কিন্তু কিছুটা কমে যায়। তবে ঢাকায় কিন্তু গতকালকে বায়ু দূষণের যে এখানে যে বায়ু দূষণের যে আলাদা একটা মানদণ্ড রয়েছিল সেখানে স্কোরটা ছিল হচ্ছে 57, কিন্তু আজকে সেটি কিন্তু আরও বেড়ে গেছে। অর্থাৎ আজকে কিন্তু বায়ু দূষণের মাত্রা বৃষ্টি হলে কিন্তু বেড়ে গেছে। তো মুক্তি এই ছিল ঢাকার পরিবার থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে সহকর্মী আতিক মেজবাহ লগ্ন যুক্ত ছিলেন রাজধানীর পরিবাগ এলাকা থেকে, জানাচ্ছিলেন রাজধানীর আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।